হাই। হাই। এখন আমি শুরু করতে চলেছি। একদম প্রথম থেকে যদি আমি ধরে নিই যে কিছুই জানি না, তাহলে তারা যদি ইংরেজি শিখতে চান বা ইংরেজি গ্রামার বা স্পোকেন ইংলিশ বা ভালো ইংরেজিতে লেখা শিখতে চান, তাদের জন্য শুরু করছি একদম লেভেল জিরো থেকে। তো অনেক সময় আমরা খুব চিন্তিত থাকি গ্রামার নিয়ে। উই আর টু মাচ ওরিড অ্যাবাউট আওয়ার গ্রামার। তো এখানে আমি একটা ছোটদের প্যারাগ্রাফ রেনি সিজন সম্পর্কে পড়ে শোনাবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কত সুন্দরভাবে খুব সহজ সহজ নিয়ম ব্যবহার করে আমরা অনায়াসে ভালো ইংরেজিতে লিখতে বা বলতে পারি। তো আজকের যেটা রয়েছে, যে প্যারাগ্রাফটা রয়েছে, আপনি যদি খেয়াল করেন তো পুরোটাই সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে ইউজ করে করা হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সই সাবজেক্টের পরে শুধু ভার্ব আছে, হয় বোঝাতে ইজ কিংবা আর না হলে সরাসরি ভার্বটা বসে যাচ্ছে। আর দুটো চারটা লাইনে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ রয়েছে, মানে দ্বারা অর্থে কারোর দ্বারা কোনো কাজ করা হয় বোঝাতে। প্যারাগ্রাফটা একবার টানা পড়ি প্রথমে, তবে দেখুন শুনতে কেমন লাগে, তারপর আমি সেন্টেন্সগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করব। Rainy season. The rainy season starts after the end of the heat of summer. It sets in on the month of June and continues till middle of the September. It is the season of rainfall. Rain is a blessing to the earth. Rain cools the air and makes trees, plants, and crops grow. Farmers plow the land merrily with the hope of having a good harvest. During the season, the sky is covered with dark clouds. Sometimes it rains cats and dogs. Rivers, streams, and canals are filled with heavy rainwater. Floods are often caused due to heavy rainfall, and crops are damaged. It sweeps away houses, people, cattle, and drinking water is polluted. It is a season mixed with blessing and curse. ঠিক আছে? তা এই যে প্যারাগ্রাফটা শুনতে বেশ ভালোই লাগলো। এবার এই গ্রামারটা যদি আমি অ্যানালাইজ করি, তাহলে দেখবেন যে এতে সিম্পলি প্রেজেন্ট টেন্সের ব্যবহার ছাড়া আর কোনো কিছুর ব্যবহার নেই। একটা মাত্র নিয়ম, একটা নিয়ম না, দুটো নিয়ম। প্রেজেন্টের অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ হলে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব, বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব হিসেবে বি ভার্বে ব্যবহার করা হয়েছে ইজ কিংবা আর। আয়ের সাথে সবসময় অ্যাম হয়, ইউ এর সাথে সবসময় আর হয়, বাদ বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট একটা হলে ইজ, অনেকগুলো হলে আর। আর তা না হলে সরাসরি ভার্বের ব্যবহার করা হয় সাবজেক্টের পরে সরাসরি ভার্ব, যেমন আই গো। আর যেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আমি আর তুমি বাদ দিয়ে বাদ বাকি সবাই পৃথিবীর থার্ড পারসন। এবং সেই আমি আর তুমি বাদ দিয়ে যদি সাবজেক্ট অন্য কেউ হয় এবং সেটা একজন হয়, তাকে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হয়, যেমন আই গো, ইউ গো, দে গো, কিন্তু হি গোজ। ঠিক আছে? তো দেখা যাক প্রত্যেকটা সেন্টেন্সকে। আচ্ছা, শুধু যে টেন্সটা প্রত্যেকটা সেন্টেন্স কী টেন্সে ব্যবহার হয় সেটা বোঝাতে চাইছি তা নয়, তার সাথে আমি বলছি কী করে সেন্টেন্স রিক্রিয়েট করা যায়। মুখস্থ না করে সিমিলার টাইপস অফ সেন্টেন্সেস আপনি নিজে থেকে বানাতে পারেন। নিজে থেকে যদি আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে ভালো যে কোনো টপিকের উপরে ভালো লিখতে বা বলতে পারবেন। যেমন প্রথম সেন্টেন্সটা যে রয়েছে, দ্য রেইনি সিজন স্টার্টস। বর্ষার ঋতুটা শুরু হয়। এখানে ভার্বটা ছিল শুরু হওয়া, স্টার্ট। যেহেতু রেইনি সিজন একটাই সিজন, সেই জন্য ভার্বের সাথে এস বাই এস আছে, স্টার্টস বসেছে এখানে, স্টার্ট ভার্বের সাথে এস। আফটার দ্য এন্ড অফ দ্য হিট অফ সামার। তাহলে কি, যদি আমি স্টার্ট করাটাকে খেয়াল রাখি, তাহলে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। শুরু হয়, কে শুরু হয়? দ্য রেইনি সিজন। কখন শুরু হয়? গরমের দাবদাহর পরে, গ্রীষ্মের গরমের শেষে হওয়ার পরে। আফটার দ্য এন্ড অফ দ্য হিট অফ সামার। ঠিক আছে? তাহলে যদি আমি স্টার্টস কথাটাকে মনে রাখি, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাকে আমি রিক্রিয়েট করতে পারি। শুরু হয়, কে শুরু হয়? বর্ষাকাল। কখন শুরু হয়? না, গ্রীষ্মকালের গরমের পর। পরের সেন্টেন্সটা, ইট সেটস ইন। সেট ইন মানে শুরু হওয়া, আরম্ভ হওয়া। ইট সেটস ইন, এখানেও সাবজেক্ট ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটাই সাবজেক্ট, এই জন্য সেট ভার্বের সাথে এস বসেছে। ইট সেটস ইন অন দ্য মান্থ অফ জুন অ্যান্ড এবার অ্যান্ড দিয়ে সেন্টেন্সটাকে, দুটো সেন্টেন্সকে যোগ করা যায়। অ্যান্ড কন্টিনিউস টিল দ্য মিডল অফ দ্য সেপ্টেম্বর। এটা শুরু হয় জুন মাসে এবং তারপর এটা চলতে থাকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যেহেতু যোগ করা রয়েছে, ইট যে সাবজেক্ট, মানে এটা বলতে মানে ঋতুটা আর কি।
প্রোনাউনে ব্যবহার করা হয়েছে। সেই জন্য পরে যখন অ্যান্ড দিয়ে আবার একটা সেন্টেন্স শুরু করছি তখন আর সাবজেক্ট বসাচ্ছি না, ইটটাকে কমন নিয়ে নেওয়া হয়েছে, যেরকম আমরা অঙ্কে কমন নিই। তা যদি এটাকে দুটো সেন্টেন্স করি তাহলে ইট সেটস ইন, এটা শুরু হয় ইট সেটস ইন দ্য মান্থ অফ জুন, আবার ইট কন্টিনিউস, এবং এটা চলতে থাকে। কখন চলতে থাকে? টিল দ্য মিডল অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। ঠিক আছে। ইট ইজ দ্য সিজন অফ রেইনফল, এটা হয় বৃষ্টির বা বৃষ্টি পতনের ঋতু। রেইন ইজ এ ব্লেসিং, হয় বোঝাতে ইজ, আর কিছুই না। রেইন ইজ এ ব্লেসিং টু দ্য আর্থ, পৃথিবীর কাছে এটা হলো একটা আশীর্বাদ। ইজ আবার হয় বোঝাতে ইজ, কে হয়? বৃষ্টি হয়। কি হয়? না আশীর্বাদ। কার কাছে? না পৃথিবীর কাছে। রেইন কুলস দ্য এয়ার, বৃষ্টি কি করে? বাতাসকে ঠান্ডা করে। এটাও তাই সাবজেক্টের পরে ভার্ব, রেইনটা সাবজেক্ট, তারপরে ভার্বটা হচ্ছিল ঠান্ডা করা, কুল। যেহেতু সাবজেক্টকে একটা আনকাউন্টেবল, যেগুলোকে গোনা যায় না সেগুলোকে সাবজেক্ট একটাই ধরতে হয়, সেই জন্য ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। রেন কুলস দ্য ইয়ার, বাতাসকে ঠান্ডা করে। অ্যান্ড মেক্স ট্রি প্ল্যান্টস, এবং গাছপালা এদেরকে তৈরি করে, মানে এদেরকে বাড়তে সাহায্য করে। অ্যান্ড ক্রপস গ্রো, এবং ফসল বেড়ে ওঠে। গ্রো মানে বেড়ে ওঠা, ক্রপস গ্রো মানে ফসল বেড়ে ওঠে। এখানে ক্রপস অনেকগুলো ফসল যেহেতু, সেজন্য কি আছে? গ্রো আছে, এখানে কিন্তু গ্রোজ বলেনি। ঠিক আছে, ক্রপস গ্রো। ফার্মার্স প্লাউ, অনেকগুলো চাষির কথা বলা হয়েছে। প্লাউটা লাঙল, নাউন হিসেবে ব্যবহার হয়, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করেছে। চাষিরা লাঙল দেয়। ফার্মার্স প্লাউ দ্য ল্যান্ড। কিসে লাঙল দেয় বা কি লাঙল দেয়? জমিতে। মেরিলি, আনন্দের সাথে। উইথ দ্য হোপ অফ হ্যাভিং এ গুড হারভেস্ট, এই আশা নিয়ে যেটা ভালো ফসল পাবে। হারভেস্ট মানে ফসল তোলা বা ফসলটাকেও বোঝানো হয়। ডিউরিং দ্য সিজন, এই ঋতুর সময়, দ্য স্কাই ইজ কভার্ড উইথ ডার্ক ক্লাউডস, আকাশ ঢেকে থাকে মেঘ দিয়ে, কালো মেঘ দিয়ে। তো এখানে কোনো কিছু দ্বারা বা দিয়ে বোঝালে তখন কি হয়? প্যাসিভে ব্যবহার হয়। সাবজেক্টটা নিজে কাজটা করছে না, এখানে আকাশ থাকে না, আকাশকে ঢেকে রাখা হয়, সেই জন্য এখানে ইজ কভার্ড দেওয়া হয়েছে। সাবজেক্ট সিম্পল প্রেজেন্টের প্যাসিভে ব্যবহার। সাবজেক্ট, তারপরে ইজ কিংবা আর, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে 3 নম্বর রূপ। বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট আর পাস্ট পার্টিসিপল একই হয়, ইডি হয়। সামটাইম ইট রেন্স ক্যাটস অ্যান্ড ডগস, কখনো কখনো, সামটাইমস মানে কখনো কখনো। দেখুন অনেক নতুন নতুন ওয়ার্ডও শেখা যায়। সামটাইমস মানে কখনো সখনো, যখন একসাথে লেখা হয় সামটাইমস ইট রেন্স ক্যাটস অ্যান্ড ডগস, এটা বৃষ্টি হয়। যখন কোনো জায়গায় সঠিক কোনো সাবজেক্ট না থাকে তখন ইট দিয়েও সেন্টেন্স শুরু করা যায়, এটাকে বলে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। ইট রেন্স ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, খুব মুষলধারে বৃষ্টি হয়। রিভার্স, স্ট্রিমস অ্যান্ড ক্যানালস আর ফিল্ড উইথ হেভি রেইন ওয়াটার, নদী নালা, বিভিন্ন স্রোত, খাল, এগুলো পূর্ণ হয় ভারী বৃষ্টির জল দিয়ে। তো এখানেও একটা প্যাসিভের ব্যবহার, দ্বারা বা দিয়ে বোঝাতে, কোনো কাজ করা হয় কারোর দ্বারা বা কিছু দিয়ে, সেই জন্য ইজ কিংবা আর দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। ফ্লাডস আর অফেন কজ ডিউ টু হেভি রেইনফল, বন্যা অনেক সময় হয়, এটাও প্যাসিভ। কিসের জন্য হয়? কার দ্বারা হয়? না হেভি রেইনফল, ভারী বৃষ্টির জন্য। অ্যান্ড ক্রপস আর ড্যামেজড, এবং ফসল এর ক্ষতিগ্রস্ত হয় কারোর দ্বারা। কার দ্বারা এখানে সেটা উল্লেখ করা নেই, উজ্জ্বল রয়েছে। কার দ্বারা? না ফ্লাড দ্বারা, বন্যা দ্বারা। কারোর দ্বারা যখন কোনো কাজ করা হয়, সেটাও বারে বারে করা হয়, সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্স, কিন্তু সেটা হলো প্যাসিভ, মানে দ্বারা অর্থে। তখন কী হবে? সাবজেক্টের পরে একটা ইজ কিংবা আর হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর রূপ হবে। ইট সুইপস অ্যাওয়ে হাউসেস, পিপল, ক্যাটেল, এটা কি করে? মানে ধুয়ে নিয়ে চলে যায় বাড়িঘর, লোকজন, গবাদি পশু। ক্যাটেল মানে গবাদি পশু। ড্রিঙ্কিং ওয়াটার ইজ পলিউটেড, পানীয় জল দূষিত হয় কিছুর দ্বারা। কার দ্বারা? না এই বন্যা দ্বারা। বন্যার নোংরা জল চুইয়ে গিয়ে পানীয় জলের স্তর যেখানে আছে সেটাকে দূষিত করে দেয়। ইট ইজ এ সিজন মিক্সড উইথ ব্লেসিং অ্যান্ড কার্স, এটা হলো একটা ঋতু যেটা মিশ্রিত হয় আশীর্বাদ এবং অভিশাপ নিয়ে। তো এটাও ইট ইজ মিক্সড, এটা মেশানো হয় কিছু দ্বারা বা কিছু দিয়ে। তাহলে সিম্পল নিয়ম রয়েছে এখানটায়, পুরো প্যারাগ্রাফটায়। সিম্পল প্রেজেন্ট টেন্স যদি অ্যাক্টিভ হয়, সাবজেক্ট কাজ নিজেই কাজটা করে, তাহলে সাবজেক্টের পরে সরাসরি ভার্ব হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আমি বা তুমি বাদে অন্য কেউ হলে ভার্বের সাথে এস ইএস হবে। তা না হলে সাবজেক্টের পরে সরাসরি ভার্বটাই বসবে।
ভার্ব কি কোনো কাজ করা বোঝাতে। আর যদি কারোর দ্বারা কিছু হয় বোঝায় তখন সাবজেক্টের পরে ইজ কিংবা আর, তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি যদি বলি যে ভারী বৃষ্টি পূর্ণ করে নদী নালাকে বা নদীকে পূর্ণ করে, তাহলে হবে হেভি রেইনফল ফিলস দ্য রিভার্স। ওকে, কিন্তু যখন ঘুরিয়ে বলছি যে নদীগুলো পূর্ণ হয় ভারী বৃষ্টির জল দিয়ে বা দ্বারা, তখন হবে রিভার্স আর ফিল্ড। ঠিক আছে, যদি বলি বন্যা ফসল নষ্ট করে তাহলে হবে ফ্লাডস ড্যামেজ ক্রপস। কিন্তু অনেক সেন্টেন্স আপনাদেরকে প্যাসিভে বললে ভালো শোনায়, তো যখন আমরা কাজের উপর জোর দিই, কে করেছে সেটা যখন আমরা সবাই জানি বা না উল্লেখ করলেও চলে। ঠিক আছে, তখন যদি বলি ফসল ক্ষতিগ্রস্ত হয়, কার দ্বারা? না, অবশ্যই বন্যার দ্বারা, যেহেতু আমরা বন্যা নিয়ে আলোচনা করছি। ক্রপস আর ড্যামেজড। ঠিক আছে, এখানে আমরা কাজটার উপর জোর দিই, কে করেছে সেটা না উল্লেখ করলেও চলে, সবাই বুঝে নেবে, বা সেটা গুরুত্বপূর্ণ নয়। তো এইভাবে দেখুন দুটো নিয়ম ব্যবহার করে, সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আমি বা তুমি বাদ হলে, বাদ দিয়ে অন্য কেউ হলে, এবং একজন হলে ভার্বের সাথে এস বাই এস। ইজ আর, সাবজেক্ট একটা হলে ইজ, অনেকগুলো হলে হ্যান। আর প্যাসিভের ক্ষেত্রে দ্বারা বোঝাতে বা কোনো কিছু দিয়ে কোনো কাজ করা হয় বোঝাতে সাবজেক্ট ইজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নম্বর রূপ। তো বেশিরভাগ ক্ষেত্রে এই দিই ভার্বের সাথে। এই দুটো নিয়ম ব্যবহার করে কত সুন্দর একটা প্যারাগ্রাফ লিখে ফেলেছে। এবার আপনারা শুধু ভার্বগুলোকে প্রত্যেকটা সেন্টেন্সে চুজ করে আলাদা করে একটা খাতায় নোট করে শুধু ভার্বগুলোকে মাথায় রেখে পুরো প্যারাগ্রাফটাকে রিক্রিয়েট করার চেষ্টা করুন। এইভাবে অতি সহজেই আপনারা নিজে থেকে ইংরেজি বলা বা লেখা শিখে যাবেন, পুরোটা মুখস্থ না করে শুধু ভার্বটাকে মনে রেখে এবং কোন টেন্সের ব্যবহার হয়েছে সেটা মনে রেখে আপনি সেন্টেন্সটাকে রিক্রিয়েট করার চেষ্টা করুন। যেমন আমি যদি বলি যে পূর্ণ হয়, কি পূর্ণ হয়? না, রিভার্স, স্ট্রিমস, ক্যানালস আর ফিল্ড। কি দিয়ে পূর্ণ হয়? উইথ হেভি রেইনফল, হেভি রেইনফল, ভারী বৃষ্টি দিয়ে। ঠিক আছে, তারপরে যেমন হচ্ছিল কুলস, ঠান্ডা করে, কে ঠান্ডা করে? রেইনস, রেইন কুলস, কাকে ঠান্ডা করে? দ্য এয়ার, বাতাসকে। ঠিক আছে, তো এরকমভাবে মুখস্থ না করে শুধু ভার্বটাকে মাথায় রেখে সেই ভার্বগুলোকে দিয়ে আমরা পুরো প্যারাগ্রাফটাকে রিক্রিয়েট করতে পারি। এইভাবে নিজে থেকেই আমরা কিছু যে কোনো টপিকের উপর লেখা বা বলা আয়ত্ত করতে পারি। যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ, এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা একদম সিম্পল থেকে শুরু করলাম, ধাপে ধাপে যদি আপনাদের কাজে লাগে, আপনারা যদি রেসপন্স করেন, তাহলে আমি পরবর্তী স্টেপগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।